সাইতামা তার উইক পরে বাইরে আসে। তো টুর্নামেন্ট শুরু হয়। তো কমেন্টেটর বলে সুপার ফাইট 92 এর সকল প্রতিযোগিতা অ্যারেনাতে আসছে আর সবচেয়ে আগে ক্লাস এ র্যাঙ্কের 19 হিরো লাইটনিং ম্যাক্স আসবে। আর এখানে উল্লেখ্য সেই ফাইটে প্রথমবারের মতো অংশ নিচ্ছিল। আর এরপর আসে বিদ্যুৎ গতিতে অ্যাটাক করা ফিমেল ফাইটার রিং। আর তারপর আসে দ্য ওয়ে অফ ক্রুয়েল, তারপর ক্লাস এর লোয়েস্ট র্যাঙ্ক হিরো স্নেক বাইট, এরকম আরো অনেক হিরোর নাম নেওয়া হয়। আর তারপর আসে আমাদের সাইতামা মানে চারণকো। আর সাইতামাকে দেখে লোকজন ওকে অপমান করতে থাকে, কিন্তু শুধুমাত্র একমাত্র জেনোস তো জানে সাইতামা কি মাল, তো দাঁড়িয়ে তালি বাজায়। আর তারপর আসে দুইবারের চ্যাম্পিয়ন ডার্ক হেল কিলিং জুৎসুর মাস্টার বাকুজান আর 4 বারের চ্যাম্পিয়ন সুইরিউ। আর গত পর্বের লাস্টে কিন্তু এই যে ওই দুইটা মেয়ের কাছে জিজ্ঞেস করেছিল যে কোন দিকে হচ্ছে টুর্নামেন্টটা, আমি বলেছিলাম মনে রেখো ওর কথা। তো যাই হোক, এরপর কমেন্ট্রি করা লোকটি বলে এবার বাকুজান আর সুইরিওর লড়াই দেখার মতো হবে, একজন 2 বারের চ্যাম্পিয়ন, একজন 4 বারের চ্যাম্পিয়ন। আর তখন বাকুজান মনে মনে চিন্তা করে বলে সুইরিওকে এবার যদি আমি হারিয়ে দিই তাহলে আমি দুনিয়াতে বেঁচে থাকা সবচেয়ে স্ট্রং মানুষ হয়ে যাব। আর এদিকে সুইরিও ভাবে আমি শুধুমাত্র আগের বারের চ্যাম্পিয়নের সাথে লড়াই করতে এসেছি, সেই উলফম্যানের সাথে, মানে সেই গারোর কথা বলছে আর কি। আর এদিকে দূরে দাঁড়ানো জাক্কোস সাইতামার দিকে ইশারা করে বলে আচ্ছা তুমি সেই লোক না যার ফাইটিং স্টাইল সম্পর্কে কেউ জানেই না, এবং সে সাইতামাকে একেবারে ফালতু একটা কিছু মনে করে এবং সাইতামাকে ফাইট ছেড়ে চলে যেতে বলে এবং বলে তুমি যদি জান বাঁচাতে চাও এখান থেকে বাড়িতে গিয়ে ফিডার খাও। তো এটা শুনে শোরফেস সাইতামার পক্ষ নেয় এবং বলে আমরা দুজন একসাথে মাস্টার ব্যাং এর কাছ থেকে ট্রেনিং নিয়েছি, আমাদের এত দুর্বল ভেবো না। কিন্তু জাক্কোস তখন বলে সিলভার ফ্যাং তো এবার জাজের পজিশন থেকে নিজের নামটাও সরিয়ে নিয়েছে, সে নিজেই তো এখানে নেই, আর তাদের হয়ে তুমি পার্ট নিচ্ছ এবং ওদের দুজনকে অপমান করতে থাকে। কিন্তু সাইতামা তো একটা রিয়াকশনলেস পারসন, ওর এতে কিছু যায় আসে না। তো সাইতামা এখানে ডাইরেক্ট বলে আমি এখানে তর্ক করতে আসিনি, ফাইটের সময় দেখা যাবে তোমার জোর কতখানি। আর এরপর সিন বদলে একটা বিল্ডিং এর উপর আসে যেখানে গারোকে খোঁজার চেষ্টা করছিল দুই ভাই ব্যাং আর বোম। আর তখন তারা একটা হিরোকে বিপদে দেখে এবং তাকে সাহায্য করতে এগিয়ে আসে। তো সেখানে ব্যাং দেখে সেটা গারো নয়। আর তখন ওই মনস্টার ব্যাংকে দেখে বলে আচ্ছা তুমি এস ক্লাসের মার্শাল আর্ট হিরো না। আর এই কথা বলে মনস্টার কারকে সিলভার ফ্যাং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সিলভার ফ্যাং কিন্তু অনেক শক্তিশালী। তো এখানে আমরা দেখি সিলভার ফ্যাং জাস্ট তার মার্শাল আর্টের একটা টেকনিক ইউজ করে এমন একটা অ্যাটাক করে যে ওই মনস্টার ওখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওখানেই মারা যায়। আর তারপর ওই দুই ভাই সেখান থেকে চলে যায় আবার গারোকে খুঁজতে। আর এদিকে টুর্নামেন্টে প্রথম ম্যাচ লাইটেনিং ম্যাক্স আর রিং রিং এর মধ্যে শুরু হয়। তো শুরু হতে আমরা দেখি ওই রিং রিং নামে মেয়েটি উড়ে উড়ে লাইটেনিং ম্যাক্স এর উপর অ্যাটাক করতে আসে, কিন্তু ম্যাক্স একটা ঘুষি মেরে ওকে নক আউট করে দেয়। আর এখানে উল্লেখ্য ম্যাক্স কিন্তু হিরো অ্যাসোসিয়েশনের একজন হিরো। আর অন্যদিকে আমাদের বাইরের সিন দেখানো হয় যেখানে হিরোরা মনস্টারদের বিরুদ্ধে লড়াই করছিল এবং বাজেভাবে সবাই মার খাচ্ছিল। আর তখন একটা লেডি মনস্টার বলে আচ্ছা আমার মনে হচ্ছে তুমি সুপার এস এর কোনো হিরো নয়, আর এজন্য তুমি আমার সাথে লড়াই করার জন্য এনাফ না, তুমি আমার কিছুই করতে পারবে না। আর অন্যদিকে গেরিলা মাস্টার হেভি কং তার পিঠে বসে লোকদেরকে বলে কেউ জিজ্ঞেস করলে বলে দিও হেভি কংকে কেউ হারাতে পারবে না। আর সেই এলাকাতে চলে এসেছে রাজ করার জন্য। আর অন্যদিকে লাইটেনিং গ্যাংজি আর মনস্টার লড়াই করছিল, কিন্তু তাদের অ্যাটাকে মনস্টারদের কিছুই হচ্ছিল না। তো মনস্টার এটা দেখে বলে আমরা এতদিন শুধু শুধু ওদেরকে ভয় পাচ্ছিলাম, এসব ক্লাসের হিরোরা তো আমাদের টাইগার লেভেলের থ্রেটের মনস্টারদেরও মোকাবেলা করতে পারছে না ভাই। আর তখনই হেডকোয়ার্টারে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে যে অনেক অনেক মনস্টার বের হচ্ছে। আর এটা দেখে হেডকোয়ার্টারে বলা হয় এইভাবে চলতে থাকলে আমরা সবাই তো নিশ্চিহ্ন হয়ে যাব। আর তারপর সিন আবার শহরে আসে যেখানে একজন ড্রাকুলা মনস্টার ছিল যে অনেক লোকের রক্ত চুষে তাদেরকে মেরে ফেলছিল। আর অন্যদিকে ডার্কনেস ব্লেড এবং তার সঙ্গী হিরোদের উপর অ্যাটাক শুরু করে। আর এই লেডি মনস্টার একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে সে যদি চাবুক দিয়ে কাউকে আঘাত করে তাহলে তাকে বশয় করে নিতে পারে। তো সেই কাজটা অন্য হিরোদের উপর করতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তার চাবু আটকে যায়। আর আমরা তখন দেখতে পাই এখানে চলে এসেছে ক্লাস বি র্যাঙ্ক 1 হিরো ফুবুকি এবং কোট খুলতে খুলতে ফুবুকি বলে আমার কাজ হচ্ছে শুধুমাত্র তোমাকে মেরে ফেলে এবং আজকে তোমাকে আমি এমন মার মারবো তোমাকে মারলে এই সব হিরোরা তোমার বশ থেকে মুক্ত হবে, খুব সহজ একটা কাজ। আর তারপর সিন বদলে যায় আবার অ্যারেনাতে যেখানে আরেকটা ম্যাচ শুরু হবার সময় হয়ে গিয়েছে। তো এটা হবে হচ্ছে জাক্কোস আর চারণকোর মধ্যে, মানে সাইতামার সাথে। তো জাক্কোস আর সাইতামার সাথে একবার কিন্তু অলরেডি কথা কাটাকাটি হয়ে গিয়েছে। তো জাক্কোস তো রাগে রাগে বলছে আমি তো এই শালাকে একেবারে মেরে ফেলবো, কিন্তু এরপর যখন ম্যাচ শুরু হয় সাইতামা জাস্ট খেলে একটা টোকা দেয় আর সেই টোকায় জাক্কোস বেহুশ হয়ে পড়ে যায়। আর সবাই চমকে যায় এটা কি হলো। আর তখন মানে কমেন্টেটররা বলে চারণকো হয়তো এটা মারেনি, হয়তো জাক্কোস অজ্ঞান হয়ে গিয়েছে বা সে এতই দুর্বল ছিল যে সে সহ্য করতে পারেনি। আর ওদিকে অডিয়েন্সে বসা জেনোর চিন্তা করতে থাকে একটা করে ঘুষিতেই যদি একটা করে প্লেয়ার নক আউট হয় তাহলে তো এই টুর্নামেন্ট খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আমার মাস্টার সাইতামা এখানে তো এসেছে মার্শাল আর্টের ট্রেনিং জন্য, তার তো প্র্যাকটিস হবে না। আর অন্যদিকে কোনায় দাঁড়ানো 4 বারের চ্যাম্পিয়ন সুইরিও চিন্তা করে জাক্কোর যে অ্যাটাকটা করেছিল সেটা এত খারাপও ছিল না আর সে এত দুর্বল ছিল না, কিন্তু তারপরে ওই ছেলেটা একটা অ্যাটাকে জাক্কোসকে অজ্ঞান করে দিল। ও খুব ভালো কাজ করেছে, মনে হচ্ছে ওর সাথে আমার ফাইনালে দেখা হচ্ছে। রেডি থেকো বন্ধু, আমিও রেডি আছি। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।